আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো চিকেন মশালা। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। চিকেন মশালা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম সোনালী মুরগি নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ দই। দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব মশলার সঙ্গে চিকেনটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়া শেষে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখন আমি এই চিকেন মশলার জন্য একটা পেস্ট তৈরি করব। এই জন্য একটা ব্লেন্ডারে জারে আমি কিউব করে কেটে রাখা 2টো টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, 1 চা চামচ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঠবাদাম। এখন আমি এগুলোকে একসঙ্গে পেস্ট করে নিব। এবার যাব মূল রেসিপিতে। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজকে নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে এরকম বাদামি কালার চলে আসবে তখন আমি নামিয়ে নিব। এখন আমি এই তেলের মধ্যে চিকেন মশলাটা রান্না করব। এই জন্য আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা। এখন দিয়ে দিব 3-4টা এলাচ এবং 2-3টা দারুচিনির টুকরো, সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা। যখন এগুলো ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর 2-3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না। এখন আমি 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। আমি যতটুকু বেরেস্তা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা এখানে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এবং টমেটোর পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রোস্টের মশলা। এই মশলাটা দিলে চিকেন মশলাটা বেশি টেস্টি হয়। আপনারা এটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। এই চিকেনটাকে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনের মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। 20 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এবার দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি। এখন আমি চুলার আঁচকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিব। 2 মিনিট পর ফিরে এলাম। এখন আমার চিকেন মশলাটা একদম রেডি। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়ামি হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আশা করছি বাসায় একবার রেসিপিটি ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।